যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। যুদ্ধ শেষ হয়ে গেলে পরাজিত দেশগুলোকে কখনো কখনো বিজয়ী দেশগুলোকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হয়। কিছু ক্ষেত্রে বিজয়ী দেশগুলোকে জমি ছেড়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ আলসাস লোরেন অঞ্চলটি ফ্রান্স এবং জার্মানির মধ্যে 3 বার হাতবদল হয়েছে। সাধারণ যুদ্ধ অর্থনীতির সাথে জড়িয়ে পড়ে এবং অনেক যুদ্ধ আংশিক বা সম্পূর্ণ অর্থনৈতিক কারণে সংগঠিত হয়েছে। অর্থনৈতিক ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত ধারণা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার সাথে সাথে মহামন্দার অবসান ঘটেছিল। অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে যুদ্ধে সামরিক ব্যয় মহামন্দা থেকে পুনরুদ্ধারের কারণে হয়েছিল, যা অন্তত এটিকে ত্বরান্বিত করেছিল। যদিও কেউ কেউ মনে করেন যে পুনরুদ্ধারের এর ভূমিকা খুব বড় ছিল না, তবে এটি বেকারত্ব কমাতে সাহায্য করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে, যেমন চতুর্দশ লুইয়ের যুদ্ধ, ফ্রাঙ্কো রাশিয়ান যুদ্ধ এবং প্রথম দ্বিতীয় ও বিশ্বযুদ্ধের মতো ঘটনায়, যুদ্ধবিগ্রহ প্রাথমিকভাবে জড়িত দেশগুলোর অর্থনৈতিক ক্ষতি করে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় অংশগ্রহণে রাশিয়ার অর্থনীতি এতটাই প্রভাব ফেলেছিল যে এটি প্রায় ভেঙে পড়েছিল এবং 1917 সালে রুশ বিপ্লবের সূচনায় ব্যাপকভাবে অবদান রেখেছিল। সোয়াংক মার্চেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের গবেষণায় দেখা গেছে যে 60 দিনের একটানা যুদ্ধের পর বেঁচে থাকা সমস্ত সামরিক কর্মীদের 98% মানসিক রোগে আক্রান্ত হবে। মানসিক রোগের লক্ষণগুলো ক্লান্তি, বিভ্রান্তিকর অবস্থা, রূপান্তরিত হিস্টিয়ার, উদ্বেগ, সূচিবায়ু এবং বাধ্যতামূলক অবস্থা এবং চরিত্রের ব্যাধি হিসেবে প্রকাশ পায়।